কাউকে নিয়ে সমালোচনা করাটা যতটা সহজ, তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝাটা ততটাই কঠিন। জীবনে বড় হতে হলে কানে কম শুনতে হবে এবং মুখে কম বলতে হবে, আর নীরবে কাজ করে যেতে হবে। ইনশাল্লাহ একদিন সফলতা আসবেই। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আপনাদের এই নাটোরের বোনও কিন্তু ভালো আছে। আমার বাড়ির আশেপাশে অনেক পুঁইশাক হয়েছে, আর পুঁইশাকের ডগাগুলা খুব সুন্দর, একদম নরম তরতাজা হয়ে আছে। ডগাগুলা দেখে ইচ্ছে করতেছে রান্না করতে। আর আজকে যেহেতু বাড়িতে চিংড়ি মাছও আছে, সেই জন্যই পুঁইশাকের ডগাগুলা কেটে নিচ্ছি। এখন বাড়ির আশেপাশে থেকে পুঁইশাকগুলা কাটবো। আর আমার প্রিয় ভাই বোনদেরকে বলি, যারা এখনো একটি লাইক দেননি, অবশ্যই একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন। পুঁইশাক যে কোনোভাবে রান্না করা যায়, অনেক রকমভাবে রান্না করা যায়, তবে চিংড়ি মাছ দিয়ে সবচেয়ে বেশি মজা লাগে। আর আজকের রান্নাটা কেমন হবে সেটা দেখতে হলে আমার ভিডিওটির সঙ্গেই থাকবেন। পুঁইশাকের ডগাগুলা জাংলায় বেয়ে বেয়ে উঠতেছে, সেটা দেখে কিন্তু ভীষণই ভালো লাগতেছিল। তবে অনেকগুলা গাছ, সেখান থেকে আমি ডগাগুলা একটা একটা করে কেটে নিচ্ছি। যখন এই জাংলাটা পুঁইশাকে একদম ভরে যাবে, তখন কিন্তু আরও বেশি সুন্দর লাগবে দেখতে। গ্রামে থাকার মজাটাই হচ্ছে এখানে, বাড়ির আশেপাশে টাটকা শাকসবজি সঙ্গে সঙ্গে উঠে মাটির চুলায় যে রান্না করি, ওই খাবারগুলো যে কতটা মজা, আসলে যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন। পুঁইশাক কাটা হয়ে গেছে, চুলার পাড়ে চলে আসলাম। এখন রান্নাগুলো উঠিয়ে দেব। পুঁইশাকগুলো কেটে নিতে হবে, তার আগে আমি চুলায় ভাতটা উঠিয়ে দিচ্ছি। কারণ এক চুলায় যেহেতু রান্না করব, ওদিকে ভাতটা হতে থাকবে আর এদিকে আমি পুঁইশাকগুলো কেটে নিতে পারবো। কচুরমুখী দিয়ে পুঁইশাকটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে। আর কচুরমুখী দিয়ে পুঁইশাক রান্না অনেক বেশি ভালো লাগে। এগুলো হচ্ছে পটল। এই পটলগুলা কিন্তু সুন্দর করে আমি কেটে নিছি ভাজার জন্য। এই পটলগুলো নানাদের গাছে, নানারা কালকে পাঠিয়েছিল, কালকে কিছু রান্না করেছিলাম। আজকে ভাজার জন্য কিছু কেটে নিছি, আর কিছু রয়ে গেছে, তবে একটু শুকিয়ে গেছে। যেহেতু ফ্রিজে রাখি নাই, সেই জন্য আমরা আসলে মূলত তেমন একটা কিছু ফ্রিজে রাখা হয় না, সব কিছু এরকম টাটকা টাটকাই খাওয়া হয়। এই জন্য আসলেই অনেক সময় মনেও থাকে না ফ্রিজে রাখার জন্য। ওদিকে চুলার উপরে ভাত হচ্ছে, আর এদিকে আমি পুঁইশাকের ডগা ও পাতাগুলা সুন্দর করে বেছে নিচ্ছি। ওদিকে আবার আমার মেয়ে কিছু পুঁইশাকের পাতা উঠাচ্ছে। এই পাতাগুলো অনেকটাই বড় হয়ে গেছিল, সেই জন্য ভাবলাম শাকের মধ্যে উঠিয়ে দিয়ে দিই, রান্না করি। আরো কোনো হাসান, তুমি যাতে দেবে না? হাসানের পুরা গা মাখাই গেছে কলায়। আমি রান্না করতেছি, আর আপনাদের ভাইয়া ওদিকে ছাগলের জন্য গাছ থেকে পাতা পেড়ে আনলো। যেহেতু এখন বর্ষার দিন, চারিদিকে কোনো খাবার নেই, গাছের পাতা এগুলাই কিন্তু ছাগলকে খাওয়ানো হচ্ছে। হাসানটা ওর আব্বুর সঙ্গে অনেক বেশি দুষ্টামু করে, সেগুলা দেখলে কিন্তু খুব ভালো লাগে। সব কিছু কেটে কুটে নিতে নিতে ওদিকে আমার ভাতের বলকটাও উঠে গেছে। এই তো কচুগুলা কেটে নিচ্ছি, আর ওই তো আমার ছাগলগুলা খাচ্ছে পাতা। বর্ষার দিনে ছাগল নিয়ে কিন্তু অনেক বেশি কষ্ট হয়, ছাগলগুলা বিক্রি করে দিব। যেহেতু আপনাদের ভাইয়া আছে, এখন তো গাছের পাতা বা এটা ওটা এনে দিচ্ছে, খাওয়াচ্ছে। আর আমি একা একা আসলে এগুলা নিয়ে অনেক বেশি ঝামেলা হয়, সেই জন্য দুই একে ছাগলগুলা বিক্রি করে দেব। আপনাদের সঙ্গে গল্প করতে করতে ওদিকে কিন্তু আমার পুঁইশাক কচু সেগুলো কাটা হয়ে গেছে। এখন বাড়ির ভেতর থেকে খুব সুন্দর করে ধুয়ে আনলাম, আর এদিকে কিন্তু ভাতটাও হয়ে গেছে। মাটির পাতিলে ভাত রান্না করা অনেকটাই সুবিধা, ভাত কিন্তু পুড়ে না, আর বসা ভাত রান্না করা খুবই সুন্দর হয়। পুঁইশাকটা রান্না করার জন্য পাটায় একটু মশলা করে নেব। এখানে রসুন আর হচ্ছে জিরা আর আদা বেটে নেব। আজকে মরিচ বাটবো না, আজকে মরিচটা কেটে দিয়ে রান্না করব, কারণ কাঁচা মরিচ কেটে দিয়ে পুঁইশাকটা রান্না করলে অনেক বেশি ভালো লাগে খেতে। আদা রসুন জিরা এই তিনটা জিনিসই খুব তাড়াতাড়ি বাটা হয়ে যায়, আর এই তো আমার বাটা হয়ে গেছে। মরিচ বাটতে কিন্তু অনেক বেশি সময় লাগে, আবার কষ্টও লাগে। ভাতের পাতিল চুলার উপরে আছে, আর এদিকে এখন আমি পটলগুলা ভাজার জন্য হলুদ লবণ ও বাটা মশলা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি।
একটু মরিচের গুঁড়াও দেব। ভাতটা হয়ে গেছে, নামিয়ে রেখে আরেকটা কড়াই উঠাই দিলাম চুলার উপরে। এখন পটলগুলা এই কড়াইয়ের মধ্যে ভাজবো, সেই জন্য তেল দিয়ে দিচ্ছি। এই তেলগুলা ছিল পিঠা ভাজার পরে থেকে গেছিল, সেই তেল দিয়েই এখন আমি পটলগুলাকে ভেজে নেব। কারণ কোনো কিছুই আসলে অপচয় করা আমার কাছে ভালো লাগে না, আর এই তেল দিয়েই কিন্তু খুব সুন্দর করে পটলগুলা ভাজা যাবে। দেখি তোমার মুখ লাল হয়ে গেছে যে, পানি খাইছো? পানি পানি খাওনি? পানি দাও, এদিকে হাসানটা ঘরে বসে চানাচুর খাচ্ছিল, আর অনেক বেশি ঝাল লেগে গেছে। ঝালে তো কেমন করতেছে সেটা আপনারা দেখলেন, সেই জন্য ঘরে পাঠিয়ে দিলাম পানি খাওয়ার জন্য। যেহেতু আমার কাছে গ্লাস ছিল না, সেই জন্য বাড়ির ভেতরে পাঠিয়ে দিলাম। কে খাওয়াই দিল পানি? আব্বু খাওয়াই দিছে। পটলগুলাকে উল্টে পাল্টে এখন ভেজে নেব। আর এই তো হাসানটা পানি খেয়ে চলে আসছে, আমার আশেপাশেই খেলা করতেছে। হাসান চিংড়ি মাছ খাও? কে খাবি গো চিংড়ি মাছ? চিংড়ি মাছটা বাচ্চাদের অনেক বেশি পছন্দ, আর আমার বড় ছেলেও কিন্তু কোনো মাছই খায় না, কিন্তু চিংড়ি মাছটা একটু খায়, বা চিংড়ি মাছ দিয়ে যে কোনো তরকারি রান্না করলেও ওর কাছে ভালো লাগে। পটলগুলো খুব সুন্দর করে ভেজে নিলাম, তারপরে ওই কড়াইয়ে আবারও তেল দিয়ে দিলাম পুঁই শাকগুলা রান্না করার জন্য। তেলের মধ্যে দিয়ে দিলাম চিড়ে রাখা কাঁচামরিচ, আর এই তো পেঁয়াজ কুচি, এগুলা নেড়ে চেড়ে একটু ভেজে নেব। আমি রান্না বান্না করতেছি, আর আপনাদের ভাইয়া কিন্তু আমার আশেপাশে আছে, তবে সব সময় ক্যামেরায় দেখানো হয় না। বাচ্চাদের সময় দিচ্ছে, বাচ্চাদের নিয়ে আনন্দ করতেছে, সেগুলো দেখলে অনেক বেশি ভালো লাগে যে প্রিয় মানুষগুলো আমার আশেপাশে আছে, আর তাদের জন্য অনেক মজা করে প্রিয় জিনিসগুলো রান্না করতেছি। পেঁয়াজ মরিচটা ভাজা হয়ে গেছে, এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে, আর চিংড়ি মাছটাও একটু ভেজে নেব। একটু অল্প করে হলুদ দিয়ে দিলাম, যাতে চিংড়ি মাছের কালারটা খুব সুন্দর আসে। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি বাটা মশলা দিয়ে দেব, হলুদ ও লবণ, এগুলো একসঙ্গে করে এই তো এখন দিয়ে দিচ্ছি। সব রকম মশলাই একসঙ্গে একটু ভেজে নিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি এই তো কেটে রাখা শাক ও কচুগুলা। যেহেতু বাটা মশলা দিয়েছি, সেজন্য মশলা কষানোর সময় আর পানি দিই নাই, আর এই পুঁই শাক থেকেই কিন্তু অনেক পরিমাণে পানি বের হয়। এখন এই পুঁই শাক ও কচুগুলাকেও ভালো করে মশলার সঙ্গে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। পুঁই শাকটা তেমন বেশি কষানোর প্রয়োজন নেই, যেহেতু খুব তাড়াতাড়ি কিন্তু পানি উঠে যায় পুঁই শাকে। আর এর মধ্যে পানি উঠে গেলে অল্প পরিমাণে আরেকটু পানি দিয়ে দেব, দিয়ে ঢেকে দিলেই খুব তাড়াতাড়ি হয়ে যাবে পুঁই শাক রান্নাটা। আমার রান্নাটা কিন্তু ঝটপট হয়েও গেছে, এই তো নামিয়ে নিলাম। রান্না বান্না তো শেষ করলাম, এখন এই তো আপনাদের ভাইয়াকে খেতে দিতে হবে, বাচ্চাদেরকেও খেতে দিতে হবে, সবারই খিদা লাগছে। এখন ভাতগুলা বেড়ে নিচ্ছি। আমি যে মাটির চুলায় রান্না করি, এতে কিন্তু অনেক বেশি কালি হয়, এই কালিটা আমার হাতে পায়ে অনেক সময় গালেও লেগে যায়, আর আমার হাতে খেয়াল করলেই কালি ভরে আছে, সেটা আপনারা দেখতে পাবেন। আজকে পুঁই শাকের কালারটা এত বেশি সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পেরেছি যে আজকের খাবারটা অনেক বেশি মজা হবে খেতে। আসলে এই টাটকা জিনিসের অন্যরকম একটা স্বাদ, এটা আসলে বলে বোঝানো যায় না। সব কিছু রেডি, প্লেটে বেড়ে দিচ্ছি আপনাদের ভাইয়াকে, আপনাদের ভাইয়া বসেও পড়েছে খাওয়ার জন্য। কচুর মুখি দিয়ে এরকম পুঁই শাক রান্নাটা কে কে খেয়েছেন তবে আমি জানি না, আর আমি কিন্তু এরকম মাঝে মাঝে রান্না করি, খেতে দারুণ লাগে। যারা এখনও এরকমভাবে রান্না করে খাননি, কেউ অবশ্যই দেখবেন, অনেক বেশি মজা লাগবে। এদিকে অফ ক্যামেরায় কিন্তু একটু চিংড়ি মাছ ভুনাও করছি, তবে আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না এই রান্নাটা। আমার আব্বা যেহেতু পুঁই শাক খায় না, খেলে অ্যালার্জি হয়, সেই জন্যই আমার আব্বার জন্যই আলাদা করে চিংড়ি মাছটা ভুনা করছি। আপনাদের ভাইয়াকে বেড়ে দিয়ে আমিও প্লেট নিয়ে বসে পড়েছি, কারণ এত মজার খাবার আর দেরি করতে পারতেছি না।
খেতে খেতে আমার প্রিয় ভাই বোনদেরকে আবারও বলতেছি, যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেছেন একটি লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। এতে নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। খেতে খেতে আর বেশি কথা বলবো না, এখান থেকে বিদায় নেব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।